সোহেল ভাইকে থ্যাংক ইউ যে আমাকে প্রায় না 1 মনেরও বেশি আম পাঠিয়ে দিয়েছি, অনেক কাজের। ওয়ালাইকুম আসসালাম, আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। নিউ জার্সি থেকে আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে মালা। মালা সুন্দরী, না কইলে মার দিব। খুবই বিরক্তিকর। আচ্ছা, আমরা যাচ্ছি ফ্লোরিডা আম কাঁঠালের ছুটিতে। আমরা যাচ্ছি নোমান ভাইয়ের দাওয়াতে এবং আমরা উইল হ্যাভ এ গ্রেট টাইম। এবং কী রাগ করছো? না, আমার মাইকটার দেয় না। খুবই গ্লুমি একটা ডে এবং ঠান্ডা। আমরা নিউ জার্সি ছেড়ে যাচ্ছি। আর ফ্লোরিডাতে যে এর চেয়ে ভালো কিছু হবে মনে হচ্ছে না। গরম, কিন্তু মনে হয় না ঝড়ঝড়ে সুন্দর দিন খুঁজে পাবো। কথা বলে না, আপনি যেখানে যান আপনার কিসমত আপনার সাথে যায়। দেখা যাক কী হয়। আপনাদের সবার একটা প্রশ্ন থাকে, আমরা বেড়াতে গেলে ঝিমঝিম করে থাকে। ঝিমঝিম, আমার বউ বলে ঝিমঝিম, আসলে আমি নাম রেখেছিলাম ঝিলমিল, মানে স্পার্কল, একটা চকচকে ঝকঝকা, সেটা ঝিলমিল। তো আমার বউটাকে ঝিমঝিম মানে বৃষ্টি। যাই হোক, 2টা নামে আমরা তাকে ডাকি। আর ওকে দেখে সাধারণত স্বাধীন অথবা বিজয়। আর যদি আমরা 4 জন বের হয়ে যাই, স্বাধীনের বউসহ 5 জন যদি আমরা বাসায় না থাকি, তাহলে পাড়া প্রতিবেশী তারা কেউ এসে ওকে দেখে। আর এটা কোনো সমস্যা না, আমরা আমাদের চাবি দিয়ে যাই। আমাদের নেইবারের কাছে আমাদের বাসার চাবি থাকে। আর কারণ এদেশে আপনার এই ধরনের কোনো চুরি ডাকাতি কী হবে? বাসা থেকে স্বর্ণ রাখে না, ক্যাশ টাকা রাখে না। টাকা পয়সা, বড় অ্যামাউন্ট অথবা স্বর্ণ ভ্যালুয়েবল সব ব্যাংকের সেফে থাকে। কাজেই ডাকাতির কোনো হয় না। আর তাছাড়া সবাই এখানে মানুষ বিশ্বাস করা যায় মানুষকে। মুসলিম দেশ না, কিন্তু এখানে ইসলাম আছে। যারা বুঝেন বুঝে নেবেন। ছোটোবেলা আমরা যেতাম গ্রামের বাড়িতে এই সামারে আম কাঁঠাল খেতে, কিন্তু এখন গতবার বাংলাদেশে ছিলাম। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, সোহেল ভাইকে থ্যাংক ইউ যে আমাকে প্রায় না 1 মনেরও বেশি আম পাঠিয়ে দিয়েছিলেন। সেই আম আমি তো নিজে খেয়েছি, আমার পাড়া প্রতিবেশী আশেপাশে সবাইকে বিলাতে হয়েছে। কারণ 1 মন আম কিভাবে শেষ করবো আমি খেয়ে, সবার সাথে শেয়ার করেছি। আর এর আগে আমাকে সুফি মিজান আঙ্কেল ইনভাইট করেছিলেন সামারে, কিন্তু আমার তখন যাওয়া হয়নি। খুবই আফসোস যে আমি যেতে পারি নাই, কারণ তখন আমি আমার আমেরিকার ট্যুরে ছিলাম। আমার যে আমেরিকার কোস্ট টু কোস্ট স্টেটগুলো ঘুরে বেড়ালাম একা একা, তখন আমি সেই ট্যুরে ছিলাম, কাজে যাওয়া হয়নি। তো যাই হোক, আমরা এখন ফ্লোরিডা যাচ্ছি সেই সামারটা এনজয় করতে। আমের, কাঁঠালের, লিচুর যে ছুটি, সেটা এনজয় করতে যাচ্ছি ফ্লোরিডা। এবং এর আগেও গিয়েছিলাম, অনেক এনজয় করেছি। আসলে আমার খুব শখ ছিল ফ্লোরিডাতে একটা জায়গা কিনে সেখানে আম, কাঁঠাল, লিচু সব ট্রপিক্যাল ফলের বাগান একটা তৈরি করার, কিন্তু আল্লাহ কিসমত রাখিনি, হয়নি বিভিন্ন কারণে। আমরা ফ্লোরিডা যাচ্ছি মাত্র 2 দিনের জন্যে, উইকেন্ডের জন্যে। আমি একা গেলে তো থাকতাম বেশি দিন, কিন্তু ওয়াইফ তার ছুটি অ্যাভেলেবল না, কাজেই বেশি দিন থাকা যাবে না। আর আমরা ফ্লাই করব আমাদের যে আটলান্টিক সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখান থেকে, যে এয়ারপোর্ট আমার বাসা থেকে মাত্র 15 মিনিট 10 মিনিট লাগে, 10-15 মিনিটের রাস্তা। আমার বাসার পাশে এয়ারপোর্ট, কাজে এটা এনজয় করি। যাচ্ছি স্পিরিট এয়ারলাইন্স, এটা আমেরিকার ওয়ার্স্ট এয়ারলাইন্সের একটা সার্ভিসের দিক থেকে, কিন্তু যেহেতু কনভিনিয়েন্ট বাসার পাশে, এই জন্য সেখান থেকে যাই। আর নাহলে তো সেই ফিলাডেলফিয়া যেতে হবে, এটা আমার বাসা থেকে আরও প্রায় 1 ঘন্টা রাস্তা। কাজে সেখানে না যেয়ে আমরা এখান থেকেই যাই, আর আমাদের আটলান্টিক সিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আর আপনার গাড়ি আমরা রেখে যাব আমাদের এয়ারপোর্টের পার্কিং লটে, সেখানে দিনে $10 করে ফি নেয়। এখন যদি বেড়ে যেয়ে থাকে হয়তো $12-13, $15 হতে পারে, কিন্তু লাস্ট টাইম আমি গিয়েছিলাম সেটা ছিল $10 প্রতিদিন। ফ্লাইট ছিল 2টা, একটা ভোরে 6টার সময় কিংবা অ্যারাউন্ড দ্যাট টাইম, আরেকটা হলো 3:45-এ। এখন সকালের ফ্লাইটটা নিতে পারলে অনেক ভালো হতো, কারণ তাহলে আজ সারাটা দিন পেতাম, প্লাস সেটা ডিরেক্ট ফ্লাইট একদম সরাসরি ফোর্ট লডারডেল আপনার আটলান্টিক সিটি থেকে। আর এখন যেটা যাচ্ছি আমরা
সেটা হলো এখান থেকে যাবে টাম্পা, টাম্পা থেকে যাবে আবার ফোর্ট লডারডেল, মাঝখানে আবার 3 ঘন্টার মতো লেওভার। কাজেই আমাদের 2.5 ঘন্টার ফ্লাইট লেগে যাবে 7 ঘন্টার উপরে, 7 ঘন্টা লাগবে আমাদের। তো আর ড্রাইভ করে গেলে লাগে, এক নাগারে যদি কেউ ড্রাইভ করে এখান থেকে তাহলে 12 ঘন্টা লাগবে। আর এই জন্য আমি না মাঝে মধ্যে ফ্লাই করার পক্ষে না, ড্রাইভ করলে কিন্তু সময় প্রায় একই রকম লেগে যায়, কাছাকাছি লেগে যায়, আর সেটা মোর কনভিনিয়েন্ট। আমি আমার ইচ্ছা মতো রওনা দিলাম, যখন তখন যেখানে খুশি ব্রেক নিলাম। মেবি আমাদের এবার ড্রাইভ করে যাওয়া উচিত ছিল, খারাপ হতো না। গত 5 দিন ধরে নন স্টপ বৃষ্টি হচ্ছে। এখন অবশ্য এখানে বৃষ্টির সিজন, কিন্তু এত ঠান্ডা আমি মনে করতে পারি না এই জুন মাসের শুরুতে এত ঠান্ডা এখনও। এটা আমি কখনোই আমার মনে পড়ে না যেমন ঠান্ডা ছিল কখনো। এখানে সিকিউরিটি চেক, ডোমেস্টিক ফ্লাইট তারপরও। আর এখানে ডোমেস্টিক ফ্লাইটেও ফ্লাই করতে গেলে হয় আপনার পাসপোর্ট লাগবে, অথবা আপনার ট্রু আইডি যেটাকে বলে, যেটা স্পেশাল ডাবল চেক করা আর কি, মাল্টিপলভাবে চেক করা, যে ড্রাইভার্স লাইসেন্স যেটাকে বলে ট্রু আইডি। রেগুলার ড্রাইভার্স লাইসেন্স হলে হবে না, সেটা দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন ডোমেস্টিক। আর যদি আপনার সেই ড্রাইভার্স লাইসেন্স অথবা পাসপোর্ট না থাকে, আপনি ডোমেস্টিক ফ্লাই করতে পারবেন না। আমাদের বেশ কিছুক্ষণ সময় আছে, আমরা এখন একটু হ্যাং আউট করবো এখানে, নর্মালি যা করে আর কি। এখন ওই যে বলেছিলাম আগে যে আপনার 2.5 ঘন্টার ফ্লাইট, অথবা ড্রাইভ করলে 12 ঘন্টা। আমাদের ড্রাইভ করলে কিন্তু যা লাগতো এখনও ওরকম অলমোস্ট তেমন সময় লাগবে। ওই যে একটা রাউন্ড দেখা যাচ্ছে কোণের মতো, কে জানে ওইটা কি, আমাকে বলতে পারেন এটা কী জিনিস? আমাদের প্লেন মাত্র এসে লাগলো, আর আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে, এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। আই হোপ ফ্লোরিডা এমনই সুন্দর দেখা যাবে। Temperature of 92. There are emergency exits located in the front, mid-cabin, and back. ওই যে রানওয়ের ওপারে দূরে বন দেখা যাচ্ছে, তার মাইলখানেক ভিতরে আমাদের বাড়ি। আমরা টেক অফ করবো রানওয়ে 31 ধরে, মানে 310 ডিগ্রিতে।
আলহামদুলিল্লাহ ল্যান্ড করলাম নিরাপদে। আমরা পৌঁছলাম টাম্পা এসে, এরপর এখান থেকে 3 ঘন্টা ওয়েট করে তারপর আবার ফ্লাই করব ফোর্ট লটারডেলের উদ্দেশ্যে, সেটা 1.5 ঘন্টার ফ্লাইট। নিউ জার্সি থেকে ফোর্ট লটারডেল আসতে লাগে আসলে 18 ঘন্টা। আমি এর আগে 12 ঘন্টা বলেছিলাম, আসলে এটা 1200 মাইল দূরের নিউ জার্সি থেকে। তো আপনার অনেক লম্বা ড্রাইভ। তো আমাদের এখন এখানে ওয়েট করতে হবে প্রায় 3 ঘন্টা। তারপর আমরা যখন ফোর্ট লটারডেল পৌঁছবো রাত 10:30টার সময়, নোমান ভাই ভাবি অপেক্ষা করছেন আমাদের জন্যে। তো আমরা এখন এখানে কিছু মেবি স্ন্যাক্স কিছু খাবো, কারণ এখনও তো অনেক দেরি। তো এখানে এয়ারপোর্টে রাইট ওয়েতে দেখতে পাচ্ছি একটা থাই রেস্টুরেন্ট আছে, পেইওয়ে আসলে, আর চিকফিলে আছে আমেরিকান ফাস্ট ফুড। দেখে আর কি আছে, স্টারবাকস তো আছেই, কফি। আর আমি কিন্তু টাম্পা এর আগে এসেছি, যখন ফ্লোরিডা ট্যুরে আসছিলাম বেশ কয়েক বছর আগে, তখন এখানে এসেছিলাম। আর তো কাজেই এটা আছে, আমার অত ভালো লাগে না বেশি টাম্পা, বাট আমার কাছে সবচেয়ে ভালো লাগে হোমস্টে আমার সবচেয়ে প্রিয় এলাকা, কারণ এটা একেবারেই বাংলাদেশের মতো, একদম বাংলাদেশের ওয়েদার, বাংলাদেশের ফল গাছ টল গাছ সব পাওয়া যায় এখানে, আম, কাঁঠাল, লিচু, জাম। কাজেই ওইটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। তো চিকফিলে আছে নিউ ইয়র্ক স্টাইল পিৎজা আর বার্গার জয়েন্ট। কাজে খাবারের চয়েস আছে। আর বিশেষ করে আমাদের মতো যারা 3-4 ঘন্টা, যদিও দূরত্ব বেশি না, কিন্তু এত লম্বা জার্নি, অনেক লম্বা জার্নি, টোটাল 7 ঘন্টার উপরে, 3টা থেকে রাত 10:30টা। তো কাজেই একটু স্ন্যাক্স খেতে হয়, নাহলে ও আর একটা জেট ব্লু এসে থামলো এখানে, পুলিন করছে, দেখতেও আরাম। বেশ বিজি এয়ারপোর্ট। স্ন্যাক্সটা দরকার ছিল, জার্নিতে ক্ষুধা বেশি লাগে সব সময়। আর নোমান ভাই ফোন করে বললো যে ভাই কিছু খেন না, বাসায় অনেক রান্না বান্না করছি। কিন্তু আমরা তো বেশি কিছু খাই না, হালকা স্ন্যাক্স। আর এদিকে চিটাগাংতে খালাম্মা, তিনি খুবই অ্যাংশাস যে কখন পৌঁছবো আমি। ওনার সাথে কথা হয়েছিল আমার বেশ কয়েক বছর আগে, যখন চিটাগাং গিয়েছিলাম তখন টেলিফোনে কথা হয়েছিল খালাম্মার সাথে। তো যাই হোক, আমরা অপেক্ষা করছি আমাদের ফ্লাইটে। আমরা ফোর্ট লটারডেল যাবো এরপর টাম্পা থেকে। 2.5 ঘন্টা ওয়েট করলাম, বিকেল থেকে এখন রাত হয়ে গেছে। তো যাই হোক, আমাদের ট্রেনে যাচ্ছি। এরপরে 1 ঘন্টা 20 মিনিটের ফ্লাইট, 1 ঘন্টা 20 মিনিট কি 1.5 ঘন্টার ফ্লাইট এই টাম্পা থেকে ফোর্ট লটারডেল। Please make your way properly to LAP as we are boarding all through. একটু হাসো। আলহামদুলিল্লাহ ফাইনালি সেফলি ল্যান্ড করলাম। আমাদের লাগলো 10 ঘন্টা। আসলে এটা যদি সরাসরি আসতে পারতাম লাগতো 2.5 ঘন্টা, কিন্তু আটলান্টিক সিটি থেকে ফোর্ট লটারডেল 2.5 ঘন্টা রাস্তা, আমাদের লাগলো একেবারে 10 ঘন্টা পুরোপুরি। কারণ মাঝখানে আবার যে আরেক এয়ারপোর্টে লেওভার ছিল, এই জন্যে। আসলে এখন ভাবছি আমাদের ফিলাডেলফিয়া হয়ে আসা উচিত ছিল।
ফিলেও আসলে অনেক বেশি ফ্লাইট আছে, ডিরেক্ট ফ্লাইট। আর ফিউচারের জন্য মনে রাখতে হবে আর কি। এই তো নোমান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই ভাইয়ের সাথে আমার প্রায় কত ভাই 4-5 বছর হয়ে গেছে না? 2019 থেকে 2019, 6 বছরের পরিচয়। কিন্তু এই অনেক এত বছর ধরে আসি দেখা হবে কিন্তু দেখা হয় না। আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের দেখা হলো ভাই, থ্যাংক ইউ। তো ভাইয়ের দাওয়াতে আসছি আম লিচু খেতে ফ্লোরিডাতে। আমি তো ঠান্ডার জায়গায় অনেকদিন ছিলাম। ফ্লোরিডা করে আমি এত পাগলের কারণ হলো একটাই, যে আপনার আমেরিকাতে বসে আমেরিকার সুযোগ সুবিধা পাবেন আপনি, আমেরিকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা অথবা পলিটিক্যাল স্ট্যাবিলিটি অথবা আপনার নাগরিক নিরাপত্তা সবই আপনি পাবেন বাংলাদেশের মতো, সেটা আমেরিকার ফ্লোরিডাতে। এই জন্য আমার ফ্লোরিডা এত প্রিয়। আর সামার আসলে তো আমার মানে ব্যাকুল হয়ে যায় কখন আসব। এখানে আসলে যে আপনি মনে হবে বাংলাদেশে চলে আসছেন। আর বাংলাদেশের যে লম্বা জার্নি, সেখানে আমি যদি 2 সপ্তাহের জন্য যাই সেটা পোষায় না। কিন্তু ফ্লোরিডা কাছে, আর আপনার দুজনের রাউন্ড ট্রিপ ভাড়া লাগে কত $500-600 পাওয়া যায়। আর যদি অনেক আগে কিনেন তাহলে আরও সস্তায় পাওয়া যায়। তো যাই হোক, আমি যদি এখানে এসে একটা আম গাছ থেকে পেরে একটা লিচু খেতে পারি, আমার জন্য ইটস ওয়ার্থ ইট। কারণ আমার এত কষ্ট করে বাংলাদেশে যেতে হবে না। গত বছর বাংলাদেশে ছিলাম, আর মজার কথা হলো বাংলাদেশে থাকলে কিন্তু তখন আম লিচু এত খেতে মন চায় না, দোকানে দেখি ওতেই মন শান্তি। আর এখানে একটা লিচু খাওয়ার জন্য গাছ থেকে পেরে মানে জাস্ট ঠিক বোঝানো যাবে না এই ফিলিংসটা কেমন। তো এখন নোমান ভাইরা থাকে। ভাই আপনি কি হলিউডের কাছাকাছি না একেবারে? জি, প্যাম্বুক পাইন্স। জি। আচ্ছা, এখানে বেসিক্যালি বেশিরভাগই হলো আমাদের বিক্রমপুরের আর চট্টগ্রামের, এটা ভাইয়ের কাছ থেকে জানলাম। তো এই যে রাতের দেখতে পাচ্ছেন, রাতে সমস্ত আমেরিকারই প্রতিটা শহরই দেখতে অলমোস্ট একই রকম। শুধু ডিফারেন্স হবে আপনার ওয়েদারের জন্য, গাছপালা একটু ডিফারেন্ট হবে, আর নাহলে প্ল্যানিং ডিজাইনিং সবই একই রকম। আমরা ভাইয়ের নেবারহুডে চলে এসেছি, আর চারিদিকে যে গাছগুলো দেখে মনে হচ্ছে আমরা ঢাকার বাংলাদেশের গুলশান বনানী এসব এলাকাতে যাচ্ছি। বাড়িগুলো খুব সুন্দর। ফ্লোরিডাতে কিন্তু বাড়ি অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে, আপনারা দেখেছেন আমার পুরনো ভিডিওগুলোতে। নেবারহুডগুলো খুবই সুন্দর গুছানো। তো এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বাড়িতেই আম গাছ এবং আম ভরা, গাছ ভরা আম। দিনের বেলা আরও দেখা যাবে। আমরা সকালে ঘুম থেকে উঠেই আম টুকাতে বের হয়ে যাব। টেসলা ট্রাক, বিউটিফুল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আঙ্কেল কেমন আছো? তো সোনিয়া ভাবি, নোমান ভাইয়ের ওয়াইফ, অনেক কাজের। ওয়ালাইকুম আসসালাম। আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক। থ্যাংক ইউ ভাই। তো ভাবি হলেন চিটাগাং লোহাগাড়ার। তো ঢেঁড়স আমার রান্না ফিউশন হয়ে গেছে। ও রান্না ফিউশন রান্না হয়ে গেছে, এটা এখানে চিটাগাংয়ের না। আচ্ছা, আর এটা কি টমেটোর টক? টমেটোর টক। ওয়াও, নাইস। ওকে, দেশি খাবার রিকোয়েস্ট করেছিলাম। আচ্ছা, একটু দেখিয়েছিলাম যে ভাবি, আমি বলেছিলাম কিছু রান্না না করতে, তারপরেও একেবারে দেশি লাউ চিংড়ি, গরুর মাংস, এরপরে বাবা এটা কি কলিজি ভুনা নাকি? এটা
গরুর ভুঁড়ি, আচ্ছা আচ্ছা, গরুর ভুঁড়ি। তারপরে এই তো দেশি মুরগি, আলু চপ নাকি ডিম চপ, এটা আলু চপ। Fish kebab. Oh, fish kebab. ও ফিশ কাবাব, ফিশ কাবাব, ওকে, দেখে বোঝা যায়নি। আর লোভনীয় সব খাবার একেবারে জিভেলোল আসার মতো, আপনার হিউজ সাইজের চিংড়ি। বাহ, ভাবি অনেক কষ্ট করছেন। আঙ্কেল আসো খাই। Maybe I should. এখন বেড়াতে এসে তো আর এটা রেস্টুরেন্ট না যে ফুড রিভিউ হবে, হবে না, কিন্তু আমার জন্য এই রানটা আমার এই আঙ্কেল সেভ করে রেখেছে, কাজেই এটা শেয়ার করতে হবে। ও হাসে। আচ্ছা খাই না, অনেকক্ষণ তো একটু প্লে করলাম এটা নিয়ে, এখন খাই। বাংলাদেশ থেকে এসে রান্না খাওয়া যাচ্ছে। আমি যেটা সবসময় বেশি মিস করি সেটা এই দেশি মুরগির রান। এটা যে স্বাদ আপনি পৃথিবীর অন্য কোনো খাবারে, অন্য কোনো কিছুতে পাবেন না। যাই হোক, তো নোমান ভাই বলল যেটা এখানে 4 ধরনের মুরগি পাওয়া যায়। এটা আমাদের বাংলাদেশে যে জাত সেটা পাওয়া যায়, মেক্সিকান একটা ভ্যারাইটি। আসলে আমি নিউ জার্সিতে যে মুরগিগুলো খাই সেগুলো বেশিরভাগই মেক্সিকান ভ্যারাইটি, যেটা একদম দেশি মুরগির স্বাদ। আর একটা হলো ভাই আর কোনটা, আর দুইটা কি, একটা ব্রয়লার চিকেন, এটা কি আরেকটা আছে আপনার ওই রান্না, মানে হার্ড চিকেন রান্না করতে অনেক সময় লাগে না, ওইটা হচ্ছে আপনার মানে অর্ধেক সময় লাগে। লেয়ার চিকেন যেটাকে বলে, কান্ট্রি চিকেন নাকি কি জানি। কান্ট্রি চিকেন। আচ্ছা, এখানে বেশ কয়েক ধরনের ডিফারেন্ট ভ্যারাইটি চিকেন আছে এখানে। যাই হোক, আমি আমার বাকি রানটা এনজয় করি একা একা। আমাদের জন্যে রূপা ভাবি এই মিষ্টি পাঠিয়েছেন, নিজের হাতে বানানো। তো রূপা ভাবি, থ্যাংক ইউ আপনাকে। রূপা ভাবির মিষ্টি খুবই মজা। অনেক মজা, খুবই সুস্বাদু, অসাধারণ একটা ডিনার এনজয় করলাম। ভাবির রান্না তো জাস্ট অ্যামেজিং, আর এত এত রান্না করছে। রিকোয়েস্ট করেছিলাম খুব সিম্পল কিছু করতে, কিন্তু সিম্পল কিছু করতে যেও দেখা গেলো অনেকগুলো আইটেম হয়ে গেছে। যাই হোক, ভাবি অনেক পরিশ্রম করেছেন। আর কাল ভাই, কালকে আমাদের কী প্ল্যান? কালকে আমরা সকালে আম পাড়তে যাব, লিচু বাগানে যাব, লিচু পিক করব। তারপর হচ্ছে বিকেলবেলা আমরা একটা জামের বাগানে যাব ওয়েস্ট পাম বিচে। এরপর রাতে আমাদের একটা বাংলাদেশি এশিয়ান ফেয়ার আছে। এটা তো অনেক বড় না, অনেক অনেক জি, জি, বাংলাদেশি অনেক, হবে প্রায় অলমোস্ট মানে আই উড সে 20 to 30,000 people. ওয়াও, So it's gonna be big. ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি। সবচেয়ে হচ্ছে আপনার ওই বলিউডের মোনালি ঠাকুর আসবে কালকে, পারফর্ম করবে ওই প্রোগ্রাম। তো আমরা ওইখানে গিয়ে সবাই এনজয় করবো। ওকে, আসলে অনেক এক্সাইটেড, কারণ অনেক দিন থেকে শখ ছিল যে ফ্লোরিডার যে এই বড় যে অনুষ্ঠান হয় বাংলাদেশি মেলা, এটাতে পার্টিসিপেট করার সুযোগ হয়নি, এবার হয়ে গেল। আর কালকে খুবই এক্সাইটিং একটা দিন, আমরা আম লিচু এটার জন্য এসেছি, আসলে জাম সেগুলি পেরে খাবো গাছ থেকে। আর বিকেলে এবং সন্ধ্যায় আমাদের সে বাংলাদেশি মেলা হবে। তো প্রায় ভাই বললেন 20 থেকে 30 হাজার বাঙালির মিলন মেলা, আমরা সেটা এনজয় করব। আজকের দিনটা একটু হ্যাকটিক ছিল, লম্বা জার্নি, তো তারপর এনজয় করেছি। ভালো থাকবেন সবাই, আশা করি আপনারা এনজয় করেছেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।